উত্তরবঙ্গের এক লুকানো স্বর্গের ঠিকানা হলো কোলাখাম। মেঘ পাহাড়ে ঘেরা এই অব্বিট জায়গার গল্প থাকছে আজকের পর্বে। সাথে সন্ধান দিতে চলেছি বাজেটের মধ্যে একটি দুর্দান্ত সুন্দর হোমস্টের, যার প্রত্যেকটা রুম থেকেই পাবেন অসম্ভব সুন্দর ভিউ। এছাড়াও এখানে থাকা খাওয়া আর ঘুরে দেখে নিতে পারবেন কোলাখামের বেশ কিছু স্পট। তবে এই ট্যুর প্ল্যান আমরা কিভাবে করলাম, কত টাকা খরচ পড়লো, এই সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজ মে মাসের 20 তারিখ। ব্যাগপত্র নিয়ে আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশন। কলকাতায় যে পরিমাণে গরম পড়েছে, তাই এবারে গন্তব্য আমাদের উত্তরবঙ্গে। এবারে আমরা উত্তরবঙ্গে গিয়ে বেশ অনেকগুলো জায়গা ঘুরে দেখব। পরপর আপনাদের সাথে প্রত্যেকটা জায়গা তুলে ধরবো। চলুন, শিয়ালদহ থেকে আমাদের এবারে ট্রেন রয়েছে। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। শিয়ালদহ থেকে আমাদের কোন ট্রেন রয়েছে, চলুন ট্রেনের ডিটেলসটা দিয়ে দেই। রাত 10:15 আমাদের ট্রেন 12343 দার্জিলিং মেল দিয়ে দিয়েছে শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি এনজিপি পৌঁছাবে পরদিন সকাল 7:20। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে জনপ্রতি 374 টাকা, থার্ড এসির ভাড়া পড়বে 965 টাকা, সেকেন্ড এসির ভাড়া পড়বে 1350 টাকা, আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে 2250 টাকা। এনজিপিতে পৌঁছানোর জন্য রাতের ট্রেনগুলো ধরাই বেস্ট। তাই এই দার্জিলিং মেল ছাড়া শিয়ালদহ হাওড়া থেকে রাতের আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যেগুলো ধরেও আপনারা এনজিপিতে পৌঁছাতে পারবেন। ঘড়িতে এখন বাজে সকাল 8:10। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম এনজিপি স্টেশন। যদিও স্টেশনের বাইরে চলে এসেছি। ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমে নামিয়েছে, মোটামুটি 5-10 মিনিটের একটু হেরফের ছিল। এনজিপি স্টেশনের বাইরের যে গাড়ি স্ট্যান্ডটা রয়েছে, তো সেই গাড়ি স্ট্যান্ডে এখন যাব। এবারে আমরা প্রথমে যাচ্ছি কোলাখাম। কোলাখামের পরে আরও বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরবো। আর আমাদের যে স্টে রয়েছে সেখান থেকে গাড়ি পাঠিয়েছে, গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ডে। চলুন এখন গাড়ি স্ট্যান্ডে যাই, দেখি আমাদের গাড়ি কোনটা। চলে এসেছি এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ডে। আর এই গাড়ি স্ট্যান্ডে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এই যে গাড়ি, এই গাড়ি নিয়ে এখন আমরা যাব কোলাখামে আমাদের স্টেতে। আর ব্যাগপত্রগুলো এখন আমরা পেছনে ডিকিতে ঢোকাচ্ছি। চলুন গাড়িতে উঠে পড়ি। অলরেডি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এনজিপি স্টেশন থেকে। তো এখন আমরা যাচ্ছি কোলাখাম। তো কোলাখাম যাওয়ার পথে বেশ কিছু স্পট আছে, সেগুলো আমরা ঘুরে দেখব। তো সাইট সিইং করতে করতেই আমরা যাব কোলাখাম, আমাদের যে স্টে আছে সেখানে। আর এনজিপি থেকে কোলাখাম পৌঁছাতে ওই 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে, যেহেতু আমরা সাইট সিইংগুলো কভার করতে করতে যাব, তার জন্য একটু টাইমটা বেশি লাগবে। কোলাখামে এবারে আমরা স্টে করব ক্যাসেরো হোমস্টেতে। এনজিপি থেকে কোলাখামের হোমস্টে পর্যন্ত পৌঁছাতে রিজার্ভ গাড়িতে আপনাদের ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। তবে সিজন অনুযায়ী কিন্তু গাড়ি ভাড়া সামান্য কম বা বেশি হতে পারে। তবে আপনারা চাইলে শেয়ার গাড়ির অপশনও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এনজিপি স্টেশনের সামনের গাড়ি স্ট্যান্ড থেকেই কালিম্পং যাওয়ার জন্য শেয়ার গাড়ি নিতে হবে। এরপর কালিম্পং পৌঁছে কালিম্পংয়ের গাড়ি স্ট্যান্ড থেকে কোলাখামে পৌঁছানোর জন্য আপনারা শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। তাছাড়াও শেয়ার গাড়ি সম্বন্ধে আরও কিছু জানার থাকলে হোমস্টের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ওনারা আপনাদেরকে গাইড করে দেবে। অলমোস্ট কিন্তু পাহাড়ের রাস্তায় উঠে গেছি, আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে। করুবাথাং হয়েই আমরা এবার পৌঁছাবো কোলাখাম। পাহাড়ে উঠতে না উঠতেই কিন্তু শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আর পাহাড়ে ঘুরতে এসে একটু বৃষ্টি হবে, এটাই ন্যাচারাল। এই যে এখন কিন্তু আমরা করোনেশন ব্রিজটা পার হচ্ছি। কি দারুণ ভিউটা দেখুন, তিস্তা নদীর ভিউ অসম্ভব সুন্দর লাগছে। আজকে প্রথম স্পটে আমরা চলে এসেছি চেলখোলা রিভার ভিউ পয়েন্ট। আর এখানে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে। এর আগে একবার আমরা এখানে এসেছিলাম বেশ অনেক দিন আগে। তো এবারে কোলাখাম যাওয়ার পথে আমরা এই জায়গাটা ভিজিট করেছি। আর এখানে প্রচুর লোকজন রয়েছে, একটা পার্কিংয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন। ওই সকালে ব্রেকফাস্ট এখান থেকে আপনারা সারতে পারবেন। এই হলো মেন স্পটে যাওয়ার রাস্তা। আর এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, এই যে হনুমান মন্দির। এখান থেকে একটু উপরে উঠতে হবে, ওই জায়গায় হনুমান মন্দিরটা রয়েছে। জুতো খুলে তবেই যেতে হবে। আর চেলখোলা রিভারটাই নিচের দিকে। চেলখোলা রিভারের পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরের উপরে চলে এলাম। তো এখানে একটা বজরংবলীর মন্দির আছে, আর উপর থেকে ভিউটা একটু দেখায়। কি অসাধারণ লাগছে দেখুন।
এটা হলো চেনখোলা রিভার। চলে এসেছি চেনখোলা রিভার দেখতে। আর এখানে এসে এবারে যেটা দেখলাম, অন্যবার দেখেছিলাম যে টিকিট ছিল, তবে এবারে টিকিট নেই দেখলাম। যাই হোক, আর আগের বার এসে এখানে একটা ছোট কাঠের ব্রিজ দেখেছিলাম, সেটাও দেখলাম, এবারে নেই। চেনখোলা রিভারের যে ভিউটা সেটা ভীষণ সুন্দর। আর আপনার এখানে আসলেই মনে হবে যে বেশ কিছুক্ষণ সময় এখানে বসেই কাটাই। প্রচুর লোকজন এসছে এখানে, সবাই ঘুরে দেখছে পুরো জায়গাটা, ভীষণ সুন্দর। ওয়েদার ক্লিন থাকলে আরও হয়তো বেশি ভালো লাগতো। এখন আমরা দাঁড়িয়ে আছি লাভা আর কোলাখামের চেকপোস্টের এখানে, মানে লাভা রেখে তারপরে কোলাখাম পড়বে। আর এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট, তো এখান থেকে আপনাদের এন্ট্রি করে নিতে হবে কোলাখামে যাওয়ার আগেই আর কি এটা পড়বে। এই হলো চেকপোস্টটা, আর এখানে নিজেদের যে কোনো একটা আইডি প্রুফ দিয়েই আর কি এন্ট্রিটা করে নেবেন। আর এটাই হলো চেকপোস্ট। আর এখান থেকে এখন আমরা এই রাস্তাটা ধরছি, আর আমাদের গাড়ি ওখানে এই যে। কোলাখাম যাওয়ার পথে একটা অসম্ভব সুন্দর জায়গা দেখে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি, ভীষণ সুন্দর। এখানে পাইনের জঙ্গল রয়েছে, আর সেই পাইনের জঙ্গলের পাশে এখন আমরা দাঁড়িয়ে আছি। পাইনের জঙ্গল তো মোটামুটি সবারই প্রিয়, আর আমরা যখনই পাহাড়ে ঘুরতে যাই আমরা চেষ্টা করি যে একটু পাইনের জঙ্গল পেলেই সেখানে দাঁড়িয়ে পড়বো আর কিছু ছবি তুলবো। তাই এখানেই আপনারা গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতো করে কাটাতে পারেন। জায়গাটা বেশ নিস্তব্ধ, আর শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি আমি। আমরা কোলাখামে চলে এসেছি। কোলাখামে এবার আমাদের বুকিং রয়েছে ক্যাসিরো হোমস্টে। তবে কোলাখামে আসা মাত্রই চারিদিকটা ফগি হয়ে গেছে, বেশ অন্যরকম ওয়েদার। চলুন আজকে একটা দিন আমরা স্টে করব কোলাখামে। এই যে আমাদের গাড়ি, ব্যাগপত্র বের করব। আর এই যে দেখুন এখানে লেখা ক্যাসিরো হোমস্টে, আর হোমস্টেতে যাওয়ার জন্য এই হলো সিঁড়ি। আর পুরো হোমস্টেটাই কিন্তু বিভিন্ন রকম ফুল গাছ লাগানো নিচ থেকে দেখতে পাচ্ছি। আর ওই যে আমাদের হোমস্টে দেখুন কত সুন্দর, আর এই হলো ভিউ, মানে একেবারে অন্যরকম লাগছে। চলুন এখন আমরা আমাদের হোমস্টেতে যাব। গিয়ে চলুন আগে আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের রুমটা আগে থেকেই বুকিং ছিল, বুকিং করেই আমরা এখানে আর কি এসেছিলাম। তো কিভাবে কি বুকিং করবেন টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি, চলুন আর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন। আমাদের হোমস্টে যে রুমগুলো রয়েছে, আমাদের রুম যেটা রয়েছে, আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমরা তো 3 জন এসছি, তো এখানে আমরা 2টো রুম নিয়েছি। আপনারা চাইলে এক একটা রুমে 3 জন শেয়ারে থাকতেই পারবেন, তবে আমরা 2টো রুম নিয়েছি। এখন দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ব্যালকনি, বলতে পারেন ছোট্ট বারান্দা, ব্যালকনিও বলতে পারেন। তো এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যদিও আপনাদেরকে বলছিলাম এই যে ধোয়া ধোয়া মেঘ, কুয়াশা, এইগুলোকে দেখতেই অন্যরকম লাগে। এখন পরিবেশটা অন্যরকম, তবে ওয়েদার ক্লিন থাকলে কিন্তু এখানে দাঁড়িয়েই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তার সাথে ভ্যালি ভিউ তো এখান থেকে রয়েছে। চলুন এখন রুমটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু সব উডেন ফিনিশ, দেখুন প্রত্যেকটাই কিন্তু কাঠের তৈরি। আর এদিকে এই যে আমাদের রুমটা রয়েছে, রুমটা বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে আমার বেশ ভাল লাগছে, আর বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে দেখুন রয়েছে একটা বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবেন, 2 জন এখানে ইজিলি হয়ে যাবে। আর এদিকে দেখুন রয়েছে একটা ছোট টেবিল, এই যে চার্জিং পয়েন্ট করা। আমাদের হোমস্টের বেশ কিছু আর কি নিয়ম রয়েছে, যেগুলো রুমেই আর কি দেওয়া হয়েছে এই যে। আর রুমের মধ্যে এদিকে রয়েছে এই যে ওয়াশরুম, ওয়াশরুমে দেখুন গিজার দিয়েছে, মিরর, এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, এই যে ওয়েস্টার্ন ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মগ বালতি ধোয়া, স্লিপার প্রোভাইড করেছে ওয়াশরুমের মধ্যে। রুমের মধ্যে এদিকে দেখুন মিররও রয়েছে, এই যে এদিকে রয়েছে উইন্ডো, এই যে দেখুন এদিকে উইন্ডো রয়েছে। এদিকে তেমন ভিউ নেই, এদিকে এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সব, এইদিকে উইন্ডো রয়েছে। এই যে ছোট্ট ব্যালকনি আমাদের রুমের সামনে, তবে রুমটি কিন্তু ডুপ্লেক্স। আর এদিকে দেখুন এই যে এরকম সিঁড়ি চলে গেছে ওপরে ওঠার জন্য। আর এই যে এইভাবে উপরে উঠে আপনারা চাইলেই কিন্তু এই বেডটাতেও শুতে পারবেন। এখানে বসেই এই দিকে সুন্দর ভিউ দেখা যাবে। আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো ইচ্ছাই করবে না যে নিচের বেডটাতে শুই, তখন ইচ্ছা করবে যে এখানেই শুতে। মোটামুটি এই রুমটিতে আপনারা 3 থেকে 4 জন ইজিলি থাকতে পারবেন। আর এই যে সুন্দর একটা জানালা করা রয়েছে, বেশ ভালো লাগছে আমাদের। চলুন এই হোমস্টেতে আরও বেশ কিছু রুম রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। চলে এসেছি ক্যাসিরো হোমস্টে আরও একটি রুমের সামনে।
প্রথমে যে রুমটা শেয়ার করলাম ওটা হলো 1 নম্বর কটেজে, যেটা আমরা নিয়েছি। আর এখন চলে এসেছি 2 নম্বর কটেজ। আর এই কটেজেও অনেকগুলো রুম রয়েছে, আর এই কটেজের একটি রুম আপনাদের সাথে শেয়ার করব। চলুন। রুমটি কিন্তু বেশ সুন্দর, আমাদের রুমের তুলনায় এই রুমটি কিন্তু একটু বড় রুম যেটা দেখছি। আর এই রুমের মধ্যেও কিন্তু রয়েছে একটি বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন, দুজনের জন্য ঠিকঠাক এই বেডটা। আর এদিকেও এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা উইন্ডো আছে, এই যে দেখুন, যদিও ভিউ নেই। এই সিঁড়ি দিয়েই আর কি আমরা এলাম। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। মিরর রয়েছে, বেসিন, এদিকে দেখুন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার, ওয়েস্টার্ন ওয়াশরুম, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গারও। রুমের মধ্যে এদিকে কিন্তু একটা ছোট্ট মিররও দিয়েছে। এই হোমস্টের প্রত্যেকটা রুমে কিন্তু উডেন ফিনিশ, ইভেন পুরো কটেজটাই কাঠের তৈরি। আর এই রুমটিও কিন্তু ডুপ্লেক্স রুম। আর উপরে ওঠার জন্য এরকম সুন্দর সিঁড়ি রয়েছে, যেটা আমাদের রুমেও ছিল, আমি যদিও উপরে উঠছি না। আর এই সিঁড়ি দিয়ে উঠেই ওপরে আর একটা বেড রয়েছে, ওই বেডটিতেও আপনারা মোটামুটি চাইলে 1 থেকে 2 জন কিন্তু ইজিলি শেয়ার করে থাকতে পারবেন। ওখানেও একটা উইন্ডো আছে ভিউয়ের জন্য। এবারে চলুন দেখাই এই রুমের বাইরেটা কেমন, বাইরে থেকে কি কি ভিউ আপনারা পাবেন। চলে এসেছি এখন ব্যালকনিতে। ব্যালকনিটা বেশ সুন্দর, আর এই ব্যালকনিতে দাঁড়ালেই ওয়েদার ভালো থাকে, তাহলে এখানে দাঁড়িয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর এদিকে কিন্তু ভ্যালি ভিউ আছে, তার সাথে এখন যেহেতু ওয়েদার ক্লিন নেই, তার জন্য একটু ধোয়া ধোয়া, একটু মেঘ, এগুলোকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগে। যাই হোক, চলুন, এখন আরও বেশ কিছু রুম রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হোমস্টের আরও একটা রুম আপনাদের সাথে শেয়ার করছি, এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আর এই রুমটি একটু ডিফারেন্ট, তাই শেয়ার করা। এই রুমের কন্ডিশন হচ্ছে এই, বেশ সুন্দর এই রুমটি, তবে একটু ছোটোর মধ্যে। আর এই রুমের মধ্যে কিন্তু রয়েছে 2টো বেড, মানে ট্রিপল বেডরুম এটা। এই বেডটিতে আপনারা 2 জন তো শুতেই পারবেন, আর এই বেডটিতে আপনারা 1 জন শুতে পারবেন। মোটামুটি এই রুমটাতে আপনারা 3 থেকে 4 জন ইজিলি শুতে পারবেন। এদিকে দেখুন একটা সেন্টার টেবিল রয়েছে, বেডে কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়াল আর সোপ প্রোভাইড করেছে। ওদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা মিরর রয়েছে এই যে, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। ওয়াশরুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন। এদিকে রয়েছে গিজার, মিরর, এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে, মগ বালতি দেওয়া, ওয়েস্টার্ন ওয়াশরুম। ঘড়িতে এখন কিন্তু বাজে দুপুর 3:30। ইতিমধ্যে রুম থেকে ফ্রেশ হয়ে চলে এলাম আমাদের হোমস্টের যে ডাইনিং এরিয়া আছে, তো এটাই হলো ডাইনিং এরিয়া। বাইরেটা দেখুন বিভিন্ন ফুলের গাছ দিয়ে কিন্তু সাজানো, এই যে বেশ সাজানো গোছানো কিন্তু ডাইনিং এরিয়াটা। অলরেডি সায়নী বসে পড়েছে। এখানে মোটামুটি 10 থেকে 12 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা আপনাদের ফ্রেন্ডদের গ্রুপ বা যদি ফ্যামিলি নিয়ে আসেন, একসাথে বসেই খাওয়া দাওয়া সারতে পারবেন। এবারে আমাদের সাথে দীপ এসেছে, তো ওকে দিয়েছে কটেজ নাম্বার 2-তে, আর আমরা রয়েছি কটেজ নাম্বার 1-এ। আর দুটো কটেজে কিন্তু আলাদা আলাদা ডাইনিং হল রয়েছে। আপনারা যে কটেজে থাকবেন সেই কটেজের ডাইনিং হলে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন। তো লাঞ্চে যা যা রয়েছে খুবই ঘরোয়া আইটেম, খুব সিম্পলের মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। সামনে ধোয়া ওঠা রাইস চলে এসছে, একটা মিক্স ভেজ রয়েছে, এদিকে পাঁপড় ভাজা রয়েছে, এদিকে দেখুন গরম গরম ডাল চলে এসছে এই যে। আর সঙ্গে কিন্তু রয়েছে আমাদের 3 জনের জন্য 3টে আন্ডা কারি। পাহাড়ে আসলে আন্ডা কারি লাঞ্চে তো এটা থাকবেই, আর এখানেও আছে। চলুন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। তো ফার্স্ট কিন্তু যে মিক্স ভেজটা ছিল, ভেজটা দিয়ে খেলাম, জাস্ট অসাধারণ হয়েছে, পুরোপুরি ঘরোয়া রান্না, যেহেতু এটা হোমস্টে। আর এখন খাচ্ছি ডাল আর পাঁপড় দিয়ে। ডালটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, পাহাড়ের যেমনটি হয় তার অন্যথা নয়, তেমনই লাগছে, বেশ দারুণ। লাঞ্চ করেই জাস্ট উঠলাম, আর লাঞ্চ করে উঠেই এখন কিন্তু চলে এসেছি হোমস্টের গার্ডেনে চলে এসেছি। গার্ডেনটা এত সুন্দর, আমি যখন হোমস্টেতে এন্ট্রি করেছিলাম তখনই দেখেছিলাম পুরো হোমস্টে জুড়ে, হোমস্টের গার্ডেন জুড়ে বিভিন্ন রকমের কালারিং ফুলগুলো লাগানো রয়েছে। ভীষণ ভালো লাগছে পুরো গার্ডেনটা, তাই ভাবলাম বিকেলের এই সময়টা আমরা গার্ডেনে সময় কাটাই। এছাড়াও বিকেল হতে হতেই দেখলাম যে আমাদের হোমস্টের সামনের যে ভ্যালিগুলো, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বারবার করে, সেই ভ্যালিগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করেছে। এখানে দেখুন আমাদের হোমস্টের সামনেই এই যে দেখুন একটা ছোট্ট সুন্দর জায়গা করা রয়েছে ফার্মিংয়ের জন্য, মানে হয়তো লাগানো ছিল আরও অনেক কিছু, তবে কিছু পেঁয়াজ গাছ আমি দেখতে পাচ্ছি ওইদিকে লাগানো আছে, যেগুলো এখনও তোলা হয়নি। আর আমাদের হোমস্টের যে প্রপার্টিটা, সেটা কিন্তু শুধুমাত্র এই একটা যে কটেজ দেখছেন এটা কিন্তু না, এই কটেজটি ছাড়াও আমাদের হোমস্টের পাশে দেখুন বেশ অনেকগুলো কটেজ। এই পুরো বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সব আমাদের হোমস্টের প্রপার্টির মধ্যেই পড়ছে। আর একটা জিনিসও শুনলাম, যেটা আমাদের হোমস্টের দাদা আছেন, উনি আমাদেরকে বলছিলেন যে হোমস্টেতে নাকি একটা ডরমেটরি রুমও আর কি ওনারা অ্যারেঞ্জ করছেন, তার জন্য সেই রুমটিও কাজ চলছে, আর 1-1.5 মাসের মধ্যে সেই রুমটিও রেডি হয়ে যাবে। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, যদিও লাইটটাও ডাউন হচ্ছে, আর যত সন্ধ্যের দিকে আর কি বেলাটা গড়াচ্ছে, ততই যেন সামনের ভ্যালিগুলো আরও বেশি করে পরিষ্কার হয়ে উঠছে। আকাশটাকেও দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কে বলবে বলুন তো, সকালে এত বৃষ্টি হচ্ছিল। আমাদের হোমস্টের সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে, এরকম দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু
বোনফায়ার আর বারবিকিউরও ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর বসারও জায়গা আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আমরা চলে এসেছি আমাদের হোমস্টের আমাদের রুমের যে ব্যালকনি রয়েছে সেখানে। তবে সন্ধে হওয়া মাত্রই কিন্তু আমাদের হোমস্টের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে, আর তার সাথে সাথেই আমাদের হোমস্টেটিকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখন আমি এই ব্যালকনিতে যে দাঁড়িয়ে আছি, আর ব্যালকনি থেকে সামনের যে পাহাড়ের ভ্যালিটা সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এখন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে পুরো দিকটাই। আর এখন আমাদের এই হোমস্টের সামনে এই যে পাহাড়ের ভ্যালিটা রয়েছে, এই ভ্যালিতে দেখুন বেশ অনেকগুলো জায়গাতেই লাইট জ্বলছে, তবে বেশ কিছু জায়গায় একটু বেশি বেশি লাইট রয়েছে। যেমন ওই যে দূরে দেখুন ওপরের যে লাইটগুলো জ্বলছে ওটা হলো রিসর্ট, আর এখান থেকেই আবার এই দিকে বেশ কিছু লাইট দেখা যাচ্ছে, ওই যে দূরে ওগুলো কিন্তু লাভা টাউনটা দেখা যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আমি এই দিকটাতে অজস্র লাইট দেখতে পাচ্ছি, অজস্র, মানে পাহাড়টাতে ভর্তি শুধু লাইট। তো আমাদের হোমস্টের যে দাদা রয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলছিলেন যে ওই দিকটা নাকি সিকিম টাউনটা দেখা যাচ্ছে। আমাদের হোমস্টে থেকেই বেশ অনেকগুলো জায়গা যেমন দেখা যায়, ঠিক তেমনই এই হোমস্টেটি কিন্তু বেশ সুন্দর। আর একটু পরেই আমাদের সন্ধ্যে স্ন্যাক্সটাও দেওয়া হবে। সন্ধেবেলা আমাদের রুমেই প্রোভাইড করা হয়েছে সন্ধ্যে স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া আর সঙ্গে চা। ঘড়িতে এখন বাজে রাত 9:30। বসে পড়েছি ডিনার করতে এসে কিন্তু ডাইনিং হলেই। আমাদের কটেজ থেকে বেরিয়েই ডাইনিং হল, যেটা আমি দুপুরবেলা দেখিয়েছিলাম। রাত হয়েছে, সাথে একটু ঠান্ডাও লাগছে। সকালবেলার দিকে অতটা ঠান্ডা নেই, আর কলকাতায় তো প্রচণ্ড গরম এখন। যাই হোক, আজকে ডিনারে কি আছে দেখাই। আমরা নিয়েছি রুটি, সঙ্গে রয়েছে স্পেশালি চিকেন কষা, আর রয়েছে আলু ফুলকপি তরকারি, আর স্যালাড তো দিয়েছে। আর রাতে রুটির বদলে ভাতেরও অপশান রয়েছে। আপনারা রুটি খাবেন না ভাত খাবেন ওনাদেরকে আগে থেকে বলে দেবেন। চলুন, খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কিছু বলার নেই, যেটা বলেছি আমি সারা দিন ধরেই। আর আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। আর তার সাথে আমাদের এই হোমস্টেতে কত টাকা কি খরচ পড়লো কাল সকালে উঠেই আপনাদেরকে জানাবো। চলুন তাহলে, আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকে আমাদের কোলাখামের ডে 2। আমাদের এই ট্রিপটা ছিল মাত্র একদিনের। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। সকাল উঠে এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমের সামনের যে ব্যালকনিটা রয়েছে সেখানেই। আর এখানে দাঁড়িয়েই এখন আমাদের সামনে চলে এসছে এই যে লিকার চা। কালকে দুপুরের পর থেকে যেমন ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছিলো আর বাইরের ভ্যালিগুলো দেখতে পাচ্ছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম সকালবেলাতেও তেমন কিছু দেখবো, বাট কিছুই দেখা যাচ্ছে না, শুধু বিভিন্ন রকম পাখির আওয়াজ কানে আসছে। আর আমাদের যে হোমস্টে রয়েছে এখানকার দাদারাই আর কি বলছিলেন যে এখানে নাকি বিভিন্ন রকমের পাখি রয়েছে। তবে ওয়েদার ক্লিয়ার থাকলে না জঙ্গলটা দেখা যায় আর পাখিগুলোকেও আপনারা দেখতে পারবেন। একটু পরে আমরা কোলাখামের যে মেন সাইট সিন রয়েছে ছাঙ্গে ফলস, তো সেটা দেখতে বেরোবো। তার জন্য এই যে এখন সকালের বেড টিটা ফিনিশ করব। সকালের বেড টি সেরে এখন হাতে চলে এসেছে ব্রেকফাস্টে আমরা কিন্তু নিয়েছি ম্যাগি, এই যে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। তবে ব্রেকফাস্টে এখানে পুরি সবজি বা রুটি আলুর তরকারি এগুলোই দেওয়া হয়, বাট আজকে আমাদের ইচ্ছা করেছে আমরা ম্যাগি খাবো, তাই 3 জনের জন্য 3 প্লেট ম্যাগি চলে এসছে। চলুন এটাকে এখন ফিনিশ করব। পাহাড়ে এসছি আর ম্যাগি টেস্ট করব না, এটা তো হতেই পারে না। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে। এবারে আপনাদেরকে বলে দেই এই হোমস্টেতে আমাদের কত টাকা কি খরচ পড়লো আর আপনারা কিভাবে বুকিং করবেন। কোলাখামের এই ক্যাসিনো হোমস্টেতে আপনারা যদি আসেন পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে আপনাদের খরচ পড়বে 1200 থেকে 1500 টাকা। এটা পার ডের কথা বললাম। আর এখানে কিন্তু শুধুমাত্র প্যাকেজটাই রয়েছে, আপনারা আলাকাটভাবে কোনো কিছু নিতে পারবেন না। রুম বা খাওয়া দাওয়া এগুলো আলাকাটভাবে এখানে কোনো নিয়ম নেই, প্যাকেজটা আপনাদের নিতে হবে। আর এই যে প্যাকেজ ফেয়ারটা আমি বললাম 1200 থেকে 1500 টাকা, এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়, ঠিক আছে? অফ সিজনে যেমন থাকে 1200 টাকা, আবার সিজন পড়লে ওটা হয়তো 1500 টাকা হয়ে যেতে পারে, ঠিক আছে? সেটা যখন আপনারা কন্ট্যাক্ট করে নেবেন বুকিংয়ের জন্য একটু ডিসকাস করে নেবেন যে আপনাদের কত টাকা কি খরচ পড়ছে। আর স্ক্রিনে যে নাম্বারটা এখন শো করছে এই নাম্বারটাই কিন্তু কোলাখামের ক্যাসিনো হোমস্টের বুকিং নাম্বার। এই নাম্বারটা কিন্তু থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও। এই হোমস্টেটি সম্পূর্ণ রকম কাপল অ্যালাউ রয়েছে, ফ্যামিলি নিয়ে তো আসতেই পারেন। হোমস্টের পরিবেশ ভীষণ ভালো, পেট ফ্রেন্ডলি কিনা আমি সেটা কনফার্ম নই, ফোন করে জেনে নেবেন। হোমস্টে থেকে সাইট সিনেরও ব্যাপার আছে। আর আপনারা কিন্তু চাইলে এখান থেকে লাভাটাও ঘুরে নিতে পারেন। জানেন আপনারা
নিশ্চয়ই লাভাতে অনেকগুলো স্পট রয়েছে ঘুরে দেখার জন্য। তো লাভার যেসব সাইট সিনগুলো কিংবা কালিম্পংয়ের যেসব সাইট সিনগুলো রয়েছে সেগুলো এই হোমস্টে থেকেই আপনারা ঘুরে নিতে পারবেন। তবে আপনারা চেষ্টা করবেন যে এইসব সাইট সিন ঘোরার যদি প্ল্যান থাকে তাহলে মিনিমাম 4 জন আসার, 4 থেকে 5 জন আসার, তাহলে আর কি হোমস্টে যে কোনো একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেবে, আপনারা সেই গাড়ি নিয়েই বেরিয়ে যেতে পারবেন। আর এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই, যদি সাইট সিন করেন তার জন্য কিন্তু আলাদা ফেয়ার রয়েছে। ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য আমরা একদম রেডি, আমাদের গাড়ি চলে এসেছে আমাদের হোমস্টের সামনে। আর এই গাড়িটা কিন্তু আমরা নিয়েছি আমাদের হোমস্টে থেকেই, হোমস্টে দাদাই ঠিক করে দিয়েছে। চলুন এখন বেরিয়ে পড়ি। তো অলমোস্ট আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি একটি ফলস দেখতে। ফলসটির নাম হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। ক্যাসিনো হোমস্টে থেকে ছাঙ্গে ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে গাড়িতে। চলুন তাহলে যাওয়া যাক। ছাঙ্গে ওয়াটারফলস পর্যন্ত পৌঁছাতে এই গাড়িতে আমাদের রিজার্ভে ভাড়া পড়ছে 1000 টাকা, তবে সিজনে কিন্তু এই গাড়ি ভাড়া বেড়ে 1500 টাকাও হতে পারে। ওয়াটারফলস দেখার জন্য আমরা তো চলে এসেছি আর দাঁড়িয়ে আছি এখন ওয়াটারফলস যাওয়ার যে রাস্তাটা সেই এখানে, আর আমাদের গাড়ি এখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। গাড়ি পার্কিংয়ে আছে। চলুন, এরকম একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে এখন সোজা আমাদেরকে যেতে হবে। কিছুটা এরকম সিঁড়ি করা আছে, আমি জানি না নিচের দিকে কতটা এই সিঁড়িটা পাবো। এরকম সিঁড়ি করা থাকলে নিচে যতই খাড়া হোক কিংবা ঢালু হোক আমাদের অসুবিধা হবে না নামতে, আর যদি সিঁড়ি করা না থাকে তাহলে তো একটু প্রবলেম হবেই। চলুন দেখি কতটা নামতে হয় আমাদের এখান থেকে। আর এই দিকটাতে একটু দেখুন, পুরো গ্রিন হয়ে আছে, পুরো গ্রিন হয়ে আছে, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম একটা সরু রাস্তা করা রয়েছে। সিঁড়ি দিয়ে কিছুটা নামতেই দেখলাম টিকিট কাউন্টার রয়েছে, ছাঙ্গে ফলসের জন্যই টিকিট কাউন্টারটা। আর টিকিট কাটতে হলো আমাদের, এই যে পার হেড 20 টাকা করে টিকিট নিয়েছে। আর টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আর কোনো সিঁড়ি নেই, যেটা ভয় পাচ্ছিলাম আমি সেটাই হলো, মানে ঢালু রাস্তা, এই রাস্তাটা ধরে এখন যেতে হবে। কিছুটা মাটির রাস্তা দিয়ে আমরা নেমে এলাম, আর নেমে আসার পরই দেখলাম আবার সিঁড়ি, আর সিঁড়িটা দেখছি অনেকটা নিচে নেমে গেছে। তো এখান থেকে শুনলাম অনেকের থেকে যে সিঁড়িটা আগে ছিল না, রিসেন্ট নাকি সিঁড়িগুলো করেছে। এখনও ফলসে দেখা পাইনি, জলের আওয়াজটা শুনতে পাচ্ছি। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, এই ছাঙ্গে ফলস যেহেতু অনেকটা নিচে আর জঙ্গলের পাহাড়ি রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে, তো এখানে আপনারা বছরের যে কোনো সময়ে আসবেন না কেন এখানে কিন্তু একটু যোগের উৎপাত আছে। এখনও বর্ষাকাল সেভাবে পড়েনি, তো তাও এখানে শুনলাম এখানকার লোকজনের থেকে যে এখানে একটা দুটো যোগ এখনও আছে। এবার প্রপার বর্ষাকালে যখন আপনারা আসবেন তখন কিন্তু একটু ভয় থাকবেই যোগের, ঠিক আছে? এবার যদি এই ফলস দেখতে আসার সেরকম চিন্তাভাবনা থাকে তাহলে সাবধানে যাবেন। যেতে যেতে এরকম কিছু বসার জায়গাও আপনারা পাবেন। আর তাছাড়াও এরকম ঠিক আবার রাস্তা শুরু হয়েছে, ঢালু রাস্তা। নামতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু উঠতে আবার অসুবিধা হবে। এই রাস্তাটা অনেকটা চলে গেছে। আর এখান থেকে ওই যে ফলস দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ফলসটা বেশ বড় কিন্তু। এখানে দেখুন এই যে পাহাড়ি ড্রেস পরে ছবি তোলার জন্য এই স্টলগুলো রয়েছে। আর ফলসের এখানে আসা মাত্রই দেখলাম বেশ কিছু ছোটো ছোটো দোকানও আপনারা পাবেন। এই দেখুন টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছে, লজেস, চিপস, এইসব আর কি। চলে এসেছি ছাঙ্গে ফলস। ফলসটি ভীষণ সুন্দর আর ভীষণ বড়, দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু বর্ষাকাল নয় তবু এত জল আছে, আর বর্ষাকালে কিন্তু জলটা আরও বেশি থাকে। তবে বর্ষাকালে একটা রিস্ক থাকে যেটা আপনাদেরকে বলছিলাম, কিন্তু বছরের যে কোনো সময় আসবেন না কেন ফলসে আপনারা সব সময় জল পাবেন। আর ফলসটি সব সময় দেখতে সুন্দর লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। এখানে বেশ কিছু ছবিও তুলবো যেগুলো আপলোড করবো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে, লিঙ্ক দেওয়া থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলেই চেক আউট করে আসতে পারেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর তারপরে কিন্তু ফিরবো আমাদের হোমস্টেতে, কারণ যেহেতু আজকেই আমাদের চেক আউট আছে তার জন্য। ফলস দেখে এই জাস্ট আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম, ক্যাসিনো হোমস্টেতে। কোলাখামের এই হোমস্টেতে চেক আউট টাইম হচ্ছে সকাল 11টায়, এখন ঘড়িতে বাজে 11:10। আমরা হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি, ব্যাগপত্র গাড়িতে তুলে দিয়েছি। আমরা এখান থেকে এনজেপি ফিরছি না, আপনাদেরকে যেটা বলেছিলাম বেশ অনেকগুলো অফবিট জায়গা এবারে আমরা ঘুরে দেখবো। তো কোলাখাম থেকে এবারে আমাদের নেক্সট গন্তব্য লাভাতে। নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে লাভার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASUI ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।